আসসালামু আলাইকুম। আমি খনিকালয় থেকে আমি রূপক, আমার সাথে আছেন নাফিসা আহমেদ। সো আজকে বেসিক্যালি আমরা যে শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্টটা আছে, বেসিক্যালি এটা কি, এটা কেন, এটার কার্যক্রমগুলো, অ্যাক্টিভিটিসগুলো কি কি, এই রিলেটেড কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাশনের জন্য আসলাম। সো প্রথমে আমি যদি বলি যে শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্ট, এই বিষয়টা অনেকের কাছে এখনো কিন্তু অপরিচিত। কিছু মানুষ হয়তো কনসার্ন আছেন, যারা কনসার্ন আছেন তারা এই বিষয়টা থেকে সার্ভিস এনশিওর করতেছেন। সো এই বিষয়টা হচ্ছে 2 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসের জন্য অনেকেই বাইরে থেকে আসেন। সাপোজ প্রবাস থেকে আসেন, আমি যদি এক্সাম্পল দিই, প্রবাস থেকে অনেকে আসেন, তারা এই দেশে আসার পরে নিজেদের হাউসের মতো করে অল দ্য ফ্যাসিলিটিস যেখানে আছে, যেখান থেকে তারা তাদের বাসায় থেকে যে এনভায়রনমেন্ট পাবে, যে সার্ভিস ফ্যাসিলিটিস পাবে, সেই অ্যাক্টিভিটিসগুলা তারা এরকম শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্টের থ্রুতে তারা লিড দিয়ে থাকেন। সো এর মাধ্যমে সে যেমন ফ্যামিলিকে নিয়ে স্টে করতে পারছে, পাশাপাশি এরকম ঢাকা সিটিতে তার স্টে করা একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। ইভেন সে তার সকল কার্যক্রম কিন্তু সুন্দরভাবে স্মুথলি লিড দিতে পারতেছে এরকম একটা নিজের বাসার মতো একটা এনভায়রনমেন্টে থেকে। আর কি কি সার্ভিসগুলো হতে পারে আমি যদি আরেকটু ক্ল্যারিফাই করি, সাপোজ সে বাসার মধ্যে হয়তো তার থাকা তো অবশ্যই হচ্ছে, পাশাপাশি খাওয়া দাওয়া থেকে শুরু করে তার কিছু পার্সোনাল অ্যাক্টিভিটিস থাকতে পারে। যে সে একটা লাক্সারিয়াস ফ্ল্যাটে থাকবে, তার এনভায়রনমেন্ট এরকম হবে, ওপেন স্পেস থাকবে, আলো বাতাস থাকবে, এসি তো ডেফিনেটলি, যেহেতু তারা ফরেনে থাকে। এই রিলেটেড যত সার্ভিস আসে, পাশাপাশি তারা যদি দেশীয় কোনো ফুডস, দেশীয় কোনো খাবার টেস্ট করতে চায়, তারা তো আর এগুলো মেক করে আনবে না। ওরকম লোকজন না থাকলে আমাদের পার্সোনাল মেড থাকবে, যাদের থ্রুতে ওদের অ্যাপ্রুভালের মাধ্যমে তারা এই বিষয়গুলো ইউটিলাইজেশনে যেতে পারে। এর পাশাপাশি তাদের গ্রোসারিজ আইটেম অনেক কিছু করার, এরকম এই রিলেটেড মোট কথা তাকে একটা রিল্যাক্সে রাখার মাধ্যমে, কমফোর্ট জোনে রাখার মাধ্যমে তার যত রিকোয়ার্ড জিনিসগুলো আছে, ডেইলি অ্যাক্টিভিটিস লিড দেওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজনীয়, সব রকমের সার্ভিস যেন সে একটা জায়গায় থাকে, তার বাসায় বসে থাকার মতো করে অবস্থায় থেকে সেজন্য সার্ভিসগুলো পেয়ে থাকে। এই বিষয়গুলোই মেনলি শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্টের মধ্যে মেনশন হয়। এটার অনেকগুলো আসলে প্ল্যাটফর্ম আছে। আমরা বেসিক্যালি এয়ারবিএনবি ইজ ভেরি রিলায়েবল, ইভেন পাশাপাশি বিষয়টা অনেক সিকিউর। এর পাশাপাশি আমাদের লোকালি অনেকগুলা এরকম প্ল্যাটফর্ম আছে যেগুলো সম্পর্কে আমাদের নাফিসা আহমেদ আপনাদেরকে বলবে। লোকালি যে আমাদের প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটু বলতে। লোকালি আমাদের বাংলাদেশে হচ্ছে যে ট্রাভেলা আছে, স্টেবার্জ আছে, হুররে আছে, কিন্তু হলোতে যদি আমরা কাজ করি আমরা হচ্ছে যে খুব একটা ভালো ফিডব্যাক পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে এগুলোতে অনেক কিছু হচ্ছে যে মিসিং, অনেক ক্ষেত্রে হচ্ছে যে অনেক কাজ করতে গিয়েও হচ্ছে যে আমরা করতে পারছি না, তাদের সবকিছু মিলিয়ে হচ্ছে যে হচ্ছে না। কিন্তু এয়ারবিএনবিটা যেহেতু আমরা করছি, এয়ারবিএনবিতে হচ্ছে যে আমাদের সকল কিছু আছে, আমাদের সকল সমস্যার সমাধান হচ্ছে যে আমরা এয়ারবিএনবিতে পাচ্ছি। তো বাংলাদেশে আছে, ঠিক আছে, বাংলাদেশেও আমরা দেখছি, কিন্তু হচ্ছে যে আমাদের মেইনলি ফোকাস হচ্ছে এয়ারবিএনবি, যেটা মাধ্যমে হচ্ছে যে আমরা এখন করছি। আচ্ছা, আমি যদি আপনাকে কিছু কোয়েশ্চেন করি, যে কোয়েশ্চেনগুলো আসলে সবসময় আমাদের চারপাশে ঘোরাঘুরি করে, আমাদের ক্লায়েন্টসদের থেকে আমরা কোয়েশ্চেনগুলো পাই, এই কোয়েরিজগুলো এসে থাকে যে আমরা কাপল অ্যালাউ করি কিনা এই যে আমাদের শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্টে কাপল অ্যালাউ করি কিনা। আমরা হচ্ছে যে আনম্যারিড কাপল টোটালি অ্যালাউ করছি না। যদি সে ম্যারিড হয় সেক্ষেত্রে আমরা অ্যালাউ করব, ম্যারিড হতেই পারে সে কাপল, সে ম্যারিড হলে আমরা হচ্ছে যে তাকে অ্যালাউ করব। কিন্তু সে যদি আনম্যারিড হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে টোটালি অ্যালাউ করবো না। মেইনলি আমাদের ফোকাস হচ্ছে যে ফ্যামিলি যারা বাহির থেকে আসবে, যারা প্রবাসী আছে, তাদের জন্য হচ্ছে যে মেইনলি আমরা কাজ করছি, তাদের একটা ভালো থাকার জায়গা দিচ্ছি, তাদের ভালো সুযোগ সুবিধা দিচ্ছি, তাদের যে যে জিনিসগুলো হচ্ছে যে প্রয়োজন সেই সার্ভিসগুলো হচ্ছে যে আমরা এয়ারবিএনবির মাধ্যমে আমাদের অ্যাপার্টমেন্টে দিয়ে থাকছি। আর এয়ারবিএনবিতে বেসিক্যালি সকলেই কনসার্ন না, এয়ারবিএনবির মাধ্যমে যারা কনসার্ন তারা অলরেডি এই সার্ভিসটা লুপে নিচ্ছে। এটা কিন্তু যারা বাইরে থেকে আসতেছে, আমাদের লোকালি অনেকেরই প্রয়োজন হয়। ঢাকা সিটিতে আসলে এরকম একটা অ্যাপার্টমেন্টে থাকে, এটা আসলে অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, অনেকে জানে না বিধায় তারা হয়তো ইউটিলাইজেশনে যেতে পারতেছে না। সো আমরা চাচ্ছি যে এই বিষয়টা সম্পর্কে সকলেই জানুক, সকলেই তাদের প্রয়োজন অনুসারে বিষয়টা ইউটিলাইজেশনে যাক। আর এর মধ্যে কিছু টার্মস এন্ড কন্ডিশন আমরা রাখছি, যেহেতু সিকিউরিটি বিষয়টা খুবই ক্রুশাল ফর বোথ পার্টিস। সো আমরা এই জন্য ধরেন 2 দিনের কমে আমরা কোনো বুকিং নিচ্ছি না। মিনিমাম তাদেরকে 2 দিনের বুকিং দিতে হবে, বিকজ অফ আমরা কাপল অ্যালাউ করতেছি না। কারণ শর্ট টার্মে যারা আসবে ডেফিনেটলি তাদের একটা ব্যাড ইন্টেনশন থাকবে, তারা তাদের যে ব্যাড একটা অ্যাক্টিভিটিস সেটা লিড দেওয়ার জন্য চেষ্টা করবে। সেই বিষয়গুলো আমরা টোটালি অ্যালাউ করবো না, দিস আর টোটালি ইনএভিশন।
সো আমরা এই জিনিসগুলো এনশিওর করার মাধ্যমে এই যে একটা প্রপার সার্ভিস, একটা কোয়ালিটিফুল সার্ভিস, সেটা এনশিওর করার চেষ্টা করতেছি। আমি যদি নাফিস আপুকে আরো কিছু কোয়েশ্চেন্স করি এই রিলেটেড, এয়ারবিএনবি-তে তো যারা আসবে ডেফিনেটলি দে আর সিকিউরড, কারণ তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তারা বিষয়টাকে টোটালি সিকিউর ভাবে নিচ্ছে, তাদের বিষয়টার জন্য সিস্টেমেটিক্যালি টোটালি এটা সিকিউর। এখন এয়ারবিএনবির বাইরে যদি কেউ আসে, তাদেরকে অ্যাজ এ ক্লায়েন্ট যারা আসবে তাদেরকে আমরা কিভাবে সার্ভিসটা এনশিওর করবো? অনেকে হয়তো অ্যাডভান্স পেমেন্ট করবে, হ্যাঁ, অনেকে হয়তো ধরেন আসবে, তার সিকিউরিটির বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, তার সিকিউরিটি আমরা কিভাবে এনশিওর করতে পারি? আচ্ছা, এখানে হচ্ছে যে একটা জিনিস একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এয়ারবিএনবি-তে যারা বুকিং করছে, দেখা যাচ্ছে যে ছবিটা হচ্ছে যে একরকম আছে, কিন্তু যখন সরাসরি সে অ্যাপার্টমেন্টে যাচ্ছে, সে হচ্ছে যে ছবির সাথে কোনো মিল পাচ্ছে না, দেখা যাচ্ছে যে অন্য একটা অ্যাপার্টমেন্ট দিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে গেস্টের একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হচ্ছে হোস্টের উপর। কিন্তু না, আমাদের ক্ষেত্রে হচ্ছে যে সেটা না, আমরা হচ্ছে যে আমাদের যা আছে তাই হচ্ছে যে আমরা দিচ্ছি। আমাদের যতটুকু আছে এতটুকুই যদি কারো ভালো লাগে, সেক্ষেত্রে হচ্ছে যে সে এতটুকুর মধ্যেই আসবে। কিন্তু আমরা যতটুকু দিচ্ছি, যতটুকু আমাদের ডেসক্রিপশনে আছে, যতটুকু হচ্ছে এয়ারবিএনবি-তে আমরা মেনশন করে দিয়েছি, এই সাইডটা হচ্ছে যে আমরা যতটুকু আছে এটা পুরোপুরি হচ্ছে যে আমরা একদম নিট এন্ড চেষ্টা করছি। আমাদের এতটুকুর মধ্যে হচ্ছে যে কোনো জিনিস মিসিং থাকবে না, সবকিছু হচ্ছে যে প্রপারলি আমরা এখানে মেনশন করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে সে এই সাইড থেকে হচ্ছে যে সিকিউর থাকতে পারছে। আচ্ছা, তো আমরা যে চ্যালেঞ্জেস গুলো ফেস করতে পারি, যে সাপোজ ওরা অ্যাডভান্স পেমেন্ট করবে, পাশাপাশি ওরা এখানে আসবে কতটুকু সিকিউর প্লেসটা, বা আমরা কি পরিমাণ সার্ভিস এনশিওর করতে, যে অনেস্টির যে বিষয়টা বা নিট এন্ড ক্লিন, আমরা যে অ্যাকচুয়ালি যেটা দিচ্ছি সেটা কথা কাজে মিল রাখা, এই বিষয়গুলো এনশিওর করা। আমাদের হোস্ট অ্যাজ এ হোস্ট হিসাবে আমরা যে বিষয়টা এনশিওর করতেছি যে তারা অ্যাকচুয়ালি আমাদেরকে যে কমিটমেন্ট দিচ্ছে সেটা এনশিওর করতেছে কিনা, বা আমরা যে কমিটমেন্ট নিচ্ছি, মানে বোথ পার্টিজ এর যে একটা চ্যালেঞ্জেস গুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে এনশিওর করব? আমরা কোনো এগ্রিমেন্টাল ওয়াইজ তাদের সাথে ডিলিং এ যাচ্ছি কিনা, যারা আউট অফ এয়ারবিএনবি-তে আসবে, এই বিষয়টা নিয়ে যদি একটু এক্সপ্লেইন করতে। যারা হচ্ছে এয়ারবিএনবির বাইরে আসতেছে, এয়ারবিএনবির মাধ্যমে আসলে সে পুরোপুরি সেফ। আর যারা হচ্ছে এয়ারবিএনবি ছাড়া আমাদেরকে অফলাইনে বুকিং করছে, তাদের সাথে আমাদের হচ্ছে যে যে রুলস গুলো আমাদের হচ্ছে যে থাকবে, সবকিছু নিয়ে আমাদের হচ্ছে যে একটা পেপার রেডি করা থাকবে। এখানে হচ্ছে তাদের সাথে আমাদের ডিট হবে, তারা যদি আমাদের এই সমস্ত কিছু প্রপারলি হচ্ছে যে মেনটেন করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা তাদের সাথে আগাবো। না হলে হচ্ছে যে এখানে হচ্ছে যে তাদের সাথে আমরা আসলে গেস্ট হিসেবে নিয়ে আমরা সেফ ফিল করবো না, বা জিনিসটা হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে যে যাবে না। আমাদের রুলস বা আমাদের যে কন্ডিশন গুলো আছে, এগুলো সবকিছুই তারা পড়বে, দেখবে, দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে যে তারা এটা কনফার্ম করবে। আর এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা বোথ পার্টিস একটা সিকিউর একটা ওয়ের মাধ্যমে আমরা আগাবো। আমরা চাই যে বোথ পার্টিস একটা কন্ট্রাক্টের মাধ্যমে ল দ্বারা এনফোর্সেবল থাকে, যেন এক পক্ষ আরেক পক্ষের কাছে ক্লেম করতে পারে যদি কোনো অকারেন্স, কোনো ইস্যুস হয়, মানে টোটালি কেউ যেন কোনোভাবে কোনো ব্যাড ইন্টেনশন প্লে না করতে পারে। সো আমি যতটুকু বুঝতে পারতেছি যে এয়ারবিএনবি-তে আসলে তো ডেফিনেটলি সিকিউর, কোনো প্ল্যাটফর্ম থ্রুতে আসলে, আর অফলাইনে আসলে আমরা এই এগ্রিমেন্টাল ওয়াইজ যে কন্ট্রাক্টের মাধ্যমে আমরা বিষয়টাকে একটা সিকিউর ভাবে লিড দিতে পারবো, যেটা খুবই ক্রুশাল। আর আমরা যেটা এনশিওর করার চেষ্টা করে করতেছি। সো যারা প্রবাস থেকে আসবে তাদের জন্য এই বিষয়গুলো মেইনলি দেখা, বিকজ তারা আসবে, তারা একটা সিকিউর পজিশন চায়, কারণ তারা অলরেডি বিলং করে আসতেছে একটা সিকিউর প্লেস থেকে। সো ইন কেস অফ বাংলাদেশ, তো সিকিউরিটির বিষয়টা কিছু লেকিং থেকে যায়। সো এই জিনিসটা আমরা এনশিওর করতে পারলে আমরা মনে করি যে আমরা আমাদের সার্ভিসটাকে প্রপারলি ইউটিলাইজেশনে যেতে পারতেছি। সো আমাদের একজন গেস্ট এখান থেকে কি কি সুযোগ সুবিধাগুলো পাবে আর একটু যদি বলে দিতেন। আমাদের একজন গেস্ট এখানে আসলে তার নিজের বাসায় সে যতটুকু ফ্যাসিলিটিস পাচ্ছে, আমাদের এখানেও সেম, মানে লাইক তার একটা হোম, সে তার নিজের হোমে নেই, কিন্তু সে আমাদের এখানে এসে ফিল পাবে যে সে তার হোমেই আছে। এখানে হচ্ছে যে তার একজন গেস্টের যে যে জিনিসগুলো প্রয়োজন, নিত্যদিনের জন্য আমাদের যে যে জিনিসগুলো হাতের কাছে প্রয়োজন, সবকিছু আছে। একটা বাসায় হচ্ছে যে যতটুকু জিনিস প্রয়োজন, যা যা জিনিস হচ্ছে যে আমাদের প্রতিদিন চলার ক্ষেত্রে প্রয়োজন, সবকিছু দিয়ে আমরা একটা বাসায় পুরোপুরি রেডি করছি। তো এখানে হচ্ছে যে গেস্ট তাদের আসলে কোনো কিছু কমতি পারবে না, লাইক সে তার একটা হোমেই আছে। দ্যাট মিন্স আমরা তাদের জন্য যে সার্ভিসগুলো এনশিওর করা, কয়েকটা ক্রুশাল পয়েন্ট আমি পেলাম, যে তাদের বাসার মতো করে আমরা একইভাবে তাদেরকে সার্ভিসটা দিচ্ছি, তারা বাসায় থাকবে, অ্যাজ ওয়েল যেখানে যাক তারা বাসায় আছে, একদম কমফোর্ট জোনে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের সিকিউরিটির বিষয়গুলো এনশিওর করতেছি আমরা,
যেটা আসলে খুবই ক্রুশাল মোস্ট আমি বলতে পারি যে সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে এটা, তাদের সিকিউরিটিটা এনশিওর করা। সো লাস্ট আরেকটা যদি কোয়েশ্চেন করি যে অনেকের বাসায় 24 সার্ভিস পাচ্ছে, সে আসা যাওয়া করার, অনেক বাসায় তারা ধরেন কিছু রুলস এন্ড রেস্ট্রিকশন থাকে, রেগুলেশন থাকে অথরিটি থেকে, সে এটা কিভাবে এনশিওর করতেছেন আমরা? আমাদের খনিকালয়ে তো অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, আমাদের বনশ্রীতে 5-6টার মতো করে অ্যাপার্টমেন্ট আছে, এর পাশাপাশি 6টা অ্যাপার্টমেন্ট আছে, আবার মহাখালীতে 2টো অ্যাপার্টমেন্ট আছে। সো অনেক অ্যাপার্টমেন্টে কিছু রুলস রেগুলেশন আছে। এখন বাসায় আসা যাওয়ার বিষয়টা, অনেক হয়তো এয়ারপোর্ট থেকে আসতেছে লেটে, বাট রাত 11:30টার মধ্যে গেট ক্লোজ হয়ে যাচ্ছে। সো এই সময়গুলোতে এই বিষয়গুলো কিভাবে আপনি দেখতেছেন, এই চ্যালেঞ্জগুলো? এখানে হচ্ছে যে অনেকেরই হচ্ছে যে সমস্যা থাকতে পারে, তার রাতে ফ্লাইট, সে আসতে দেরি হচ্ছে বা সে হচ্ছে যে চলে যাবে, সেক্ষেত্রে তার হচ্ছে যে আমাকে 11:30টার পরেই তাকে বের হতে হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে যে তাকে আমি যাওয়ার হচ্ছে যে অনুমতি দিচ্ছি। আমাদের বিল্ডিং কোম্পানি থেকে রাত্রে 11:30টার মধ্যে গেট বন্ধ হলেও কিছু কিছু ক্ষেত্রে গেস্টের ইমার্জেন্সি পড়ে গেছে, আমাকে সেক্ষেত্রে সার্ভিসটা তাকে দিতেই হবে। তো এরকম কিছু সিচুয়েশনে আমি হচ্ছে যে তাকে সার্ভিসটা দিচ্ছি। বুঝতে পারছি। আর যেখানে রুলস রেগুলেশন গুলা খুব স্ট্রিক্টলি ওই সময় এগুলা মেইনটেইন হচ্ছে, আর যেখানে 24 অ্যাক্সেস আছে সেখানে তো ওনারা ইজিলি মুভমেন্ট করতে পারতেছে। সো এটাই। আর বাসার নিট এন্ড ক্লিন এর বিষয়টা কিভাবে দেখতেছেন আপনারা? কতটুকু ক্লিন রাখতেছেন বা এই বিষয়টা কিভাবে এনশিওর করতেছেন? ক্লিনিং নিয়ে আসলে কারো কোনো কমপ্লেইন নেই। আমি এখন পর্যন্ত যদি কেউ আমার এয়ারবিএনবি প্রোফাইল দেখে, রিভিউজ গুলো দেখে, ক্লিনিং নিয়ে হচ্ছে যে কারো কোনো সমস্যা নেই। মানে ক্লিনিং এর ব্যাপারে হচ্ছে যে আমরা এমন ভাবে মেইনটেইন করছি যে ক্লিনিং নিয়ে কেউ কিছু বলতে পারবে না। এখানে একটা জিনিস বলি, আপনার রিভিউজ নিয়ে যেহেতু বলছেন, আপনার রিভিউজ তো খুবই ভালো, আমি দেখলাম জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েবল, খুবই ভালো রিভিউজ। চাইলে চেক আউট করে আসতে পারেন আপনারা খনিকালয় থেকে। রিভিউজ এর যে একটা পজিশন খুবই গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলি। আসলে এটা সব সময় অ্যাচিভ করা খুবই টাফ, আর এটা খুবই রেয়ার বিষয় আমি যতটুকু দেখলাম। সো আমি অ্যাপ্রিসিয়েট করি বিষয়টা, রিভিউজ এর বিষয়টা যেহেতু আসলো। সো ওভারঅল আমরা অ্যাকচুয়ালি থিম পেলাম, অ্যাকচুয়ালি এই যে শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্ট বিষয়টা কি, এখানে কি কি সার্ভিস পাচ্ছে, আর কি কি অপরচুনিটি গুলো দিচ্ছি, আর যে রিস্ক ফ্যাক্টর গুলো, চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো কিভাবে আমরা ফেস করব, সেগুলো আমরা কিভাবে মিট করব। এর পাশাপাশি আপনাদের যে অপরচুনিটি দেওয়ার মাধ্যমে আপনাদের যে স্যাটিসফ্যাকশন লেভেলটা এনশিওর করা যায়, অনেক কিছুই যে প্ল্যাটফর্মটা ছিল প্ল্যাটফর্মগুলো নিয়েও বললাম। এর পাশাপাশি অফলাইনে আসলে আমাদের যে এগ্রিমেন্টের যে ব্যবস্থা, যে সার্ভিস এনশিওর করার যে প্রসিডিউর, সবকিছু মোটামুটি ডিটেলে বললাম। আশা করি এর মাধ্যমে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাইছি। সো আপু, মেইড তো আমরা দিচ্ছি প্রপারলি, বিষয়গুলো তো কনসার্ন আছে। আপনি যদি আরেকটু স্পেসিফিক করতেন যে মেইড বা রান্না করার বিষয়, মেইডের থ্রুতে কুকিং এর বিষয়গুলো যদি একটু ডিটেইলে বলতেন। আচ্ছা, অনেকে হচ্ছে যে বাহির থেকে আসে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে তারা আমাদের বাঙালি ডিশগুলো রান্না করতে পারছে না, কিন্তু বাঙালি খাবার তারা খেতে চাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের পার্সোনাল মেইড আছে, যে হচ্ছে যে চাইলে তাকে রান্না করে দিতে পারবে তার মতো করে বাঙালি ডিশগুলো, সে যেরকম করে চাচ্ছে বা বাঙালি যে খাবারটা সে খেতে চাচ্ছে, এটা হচ্ছে যে আমাদের পার্সোনাল মেইড আছে, সে হচ্ছে যেটা করে দিবেন। বুঝতে পারছি। তার মানে আপনার কমফোর্ট জোনে থেকে উইথ ফ্লেক্সিবিলিটি আপনি সবকিছু মোটামুটি পাচ্ছেন। এই যে আপনার শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্ট যেটা, এটা খুবই ফ্লেক্সিবল একটা বিষয়, যে ক্লায়েন্টের আপনি যে বাসাটা নিচ্ছেন সেখানে আপনার চয়েসের উপর বেস করে উইথ লিগালি এনফোর্সিবল হয়ে যতটুকু সার্ভিস এনশিওর করা যায়, যে সার্ভিসগুলো দেওয়া যায় সবকিছু আমরা চেষ্টা করি, বা এই ইয়ার আপনার শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্টের থ্রুতে দেওয়া যায় ততটুকু এনশিওর করার চেষ্টা করা হয়। আসলে বিষয়টা খুবই সুন্দর আর খুবই নিট অ্যান্ড ক্লিন সবকিছু। বোথ পার্টিস আপনার বিষয়গুলো নিয়ে একদম শার্প অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকবে, যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি হবে, অ্যাক্টিভিটিসগুলো কি হবে, বোথ পার্টিস ক্লিয়ার থাকবে, কোনো রকমের কোনো হিডেন কিছু থাকবে না। সো আশা করি আমরা যতটুকু আপনাদের সামনে তুলে ধরা দরকার, বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানো দরকার, কারণ অনেকেই জানেন না এয়ারবিএনবি সম্পর্কে, কিছু মানুষ জানে, আর শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্ট যেটা সম্পর্কে অনেকেই জানেন না, বাট অনেকেরই এটা নিড, অনেকেরই প্রয়োজন। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর খনিকালয়ে আপনাকে আসার জন্য আমন্ত্রণ। আপনারা দেখতে পাবেন আমাদের বাসার যে সার্কামস্টেন্স, যে এনভায়রনমেন্টটা আসলে ওদের মতো করে ওই ক্লায়েন্ট বেসিস করে এটা তৈরি করা, যাতে স্যাটিসফ্যাকশন লেভেলটা থাকে। আর আমাদের যে রিভিউজের উপর বেস করে আপনারা ডিসাইড করতেই পারেন, বা আপনারা একটা রিভিউ দেখে জাজ করতে পারেন অ্যাকচুয়ালি উইচ পজিশন উই আর বিলঙ্গিং, উই আর লিডিং অ্যাকচুয়ালি, এই বিষয়টাই। সো ধন্যবাদ খনিকালয়ের সাথে থাকার জন্য। আশাবাদী যে আপনারা বিষয়টা নিয়ে আরো অবগত হবেন।